সুমনকে আমরা হারিয়েছি। একটা কথা মনে রাখবেন, রায়পুরাতে 53 বছর আবেগ, রায়পুরা মানুষের আমি নেতৃত্ব দিয়েছি। কোনদিন আমরা সন্ত্রাসের আশ্রয় নেই নাই, শান্তি ছিল। সন্ত্রাসী কখন ঢুকলো রায়পুরায়? প্রথম বিনা ভোটে নির্বাচিত জুয়েল চেয়ারম্যান তার ভাইয়ের এসএসএস চিফ ছিলেন, তার মদতে রাতের অন্ধকারে ভোট মেরে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল। আমি কাউকে ভয় পাই না। ৬৫ সালে আইব খান যখন সমস্ত এশিয়ার লৌহ মানব ছিল, সেই সময় সেপ্টেম্বর মাসে আমি রাস্তায় বেরিয়ে আইবের ছবি ফেলে দিয়ে ভেঙে ফেলেছিলাম। ৬৯-এর গণঅভ্যুত্থানে ইয়াহিয়ার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। ইয়াহিয়া পরে স্বাধীনতার পরে আমরা আন্দোলন করছি এরশাদের বিরুদ্ধে। কাজেই কারো চোখ রাঙানিতে আমরা ভয় পাই না। রায়পুরা একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণতন্ত্র বিরাজ করছে। এখানে আমরা কোন সামরিক বাহিনীর হাতে ক্ষমতা ফেলে দেব না ইনশাআল্লাহ। আজকের গতকালকের ঘটনায় ঘটনা না, এই ঘটনা পরিকল্পনাকারী যারা, তারা গুচ্ছানে বসে এক বাড়িতে 2 দিন বসে ছক কেটেছে এবং এই সমস্ত আমার বিরুদ্ধে যারা নির্বাচন করেছিল, বিরাট চৌধুরী হুমকি দিচ্ছিল বারবার প্রকাশ্যে, এবং আমার আফজাল, তার ছেলে শরীফ আফজাল জঘন্য ভাষায় বক্তৃতা দিচ্ছিল। রুবেলের মতো একটা বাজে ছেলে সন্ত্রাসী, ইয়াবা ব্যবসায়ী, ভূমিদস্যু, থাকতে পারবে না। রুবেলের বাপ হুজুর সিরাজের হত্যা করেছিল। আগে খুনি ছেলে খুনি হয়। রুবেল কালকে প্রকাশ্যে বলেছিল আজকে সুমনকে ছাড়া যাবে না, যেইভাবে হোক সে যেন ফিরে যেতে না পারে। আজকে কোথায় পালাইছো? আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমি 1 লক্ষ টাকা দেব যে রুবেলের সন্তান দিতে পারবে, সন্তান দিতে সন্তান দিতে পারবে। আব্দুল সাহেব, আপনি অনেক উপরে চলে গেছেন। এই মিথ্যার আশ্রয় দিয়া আপনার ছেলেকে সন্ত্রাসী বানিয়েছেন। বিধান চৌধুরী, মাসুল চেয়ারম্যান বারাতরি, হুমায়ুন, জুয়েল চেয়ারম্যান, সবাই হত্যার সাথে জড়িত ছিল। সুমনকে যখন মার্কেটে আইসিএ দিয়ে দেওয়া হলো, তার আসার পথগুলি বন্ধ করে দিল বারাতরিতে এবং হায়দ্রাবাদের এইখানে। সময় মতো আনতে পারে নাই, তবে বিনা চিকিৎসায় সে মারা গেছে। আমার দুঃখ কষ্ট, 12-14 বছর পরে তার সন্তান হতে যাচ্ছে, সে দেখে যেতে পারলো না। তার বয়সে কান্না আমার হৃদয় রয়েছে। আর পৃথিবীর সবচেয়ে বড় ওজন হচ্ছে কি জানেন? হিমালয় পর্বত থেকেও ভারী বাপের কাঁদলে
পুত্রের লাশ আমরা এর বিচার চাই। আমি আজকের থেকে আন্দোলনে যেতাম, কিন্তু যেহেতু আমি বলেছি 72 ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো অ্যাকশনে যাইতে না পারেন, 72 ঘন্টার পরে কিন্তু আমরা উত্তাল করে দেব জেলা। আমার মিডিয়া ভাইরা অনেকদিন অনেক কথা লিখেছেন, এইবার সত্যি কথাগুলি লেখেন, সত্যিকারের কথাগুলি লেখেন। সন্ত্রাসীদের হাতে রায়পুরা জিম্মি হবে, তার সাধারণ মানুষের জীবনযাত্রা সুষ্ঠুভাবে চলতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন। 2034 যেন মেঘনা পার হইতে না পারে, বন্ধ। আজকে খবর এলো মালয়েশিয়া চলে যাওয়ার জন্য ব্যবস্থা করছে রুবেল, যেখানে যাক তাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করার জন্য আমি অনুরোধ করছি প্রশাসনকে। আমি কোনদিন আপনাদের বিরুদ্ধে যাই নাই, কিন্তু এই ফার্স্ট টাইম আমি যদি যাই আপনারা কিন্তু ভুল পাবেন না। আপনারা কোন অবস্থাতে শান্ত করতে পারবেন না রায়পুরাকে। বিয়ালেরাকে নির্বাচনের পরে আমি প্রতিহিংসা রাজনীতি করি না, আমি বিএনপির কর্মীদের কোনো ক্ষতি করি নাই। এই মুহূর্তে আমি বলতে চাই, যেমন 72 ঘন্টার মধ্যে যদি আপনারা অ্যাকশনে না যান, তবে আমরা অ্যাকশনে যাব। রাস্তা অবরোধ থাকবে মর্যাল কাজপুরে, এইখানে আমিগঞ্জ, তারপরে শ্রীনিধি, সব জায়গায় রেল লাইন বন্ধ করে দেওয়া হবে। তাহলে আপনাদের ধৈর্য ধরতে হবে। হোম মিনিস্টারের সাথে কাউকে কথা বলেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাচ্ছি, যেমন আপনার ভাই বন্ধুদের হারিয়ে দীর্ঘদিন পরে বিচার করেছে, আমরা ইমিডিয়েটলি দ্রুততার সাথে দ্রুত বিচারের আইনে তাদের শাস্তি দেওয়া হোক, এই বলি আমি সুমনের জন্য আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তার বেহেশত দেয়, তার সুযোগ করে এবং বেহেশত রেখে ফুলের বাগিচা বানিয়ে দেয়। সেই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।